আজ বেরিয়েছি জার্মানির ইউরোশপে যাব বলে। আমাদের দেশের ফেরিওয়ালারা যেমন পাড়ায় পাড়ায় হরেক রকম জিনিস বিক্রি করে একটা নির্দিষ্ট দামে, এই শপও নাকি সেই রকম। কিছু ঘরের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি আজ এখান থেকেই আমি কিনব। এই হলো জার্মানির সেই ইউরো শপ যেখানে সব জিনিস 1 থেকে 2 ইউরোর মধ্যে বিক্রি হয়। চলুন তবে দেখে নেওয়া যাক এখানে কি কি জিনিস আছে। এই রোয়ে যা যা জিনিস আছে তার দাম 1.5 ইউরো। এই সুগন্ধি ক্যান্ডেলটার দাম 1.5 ইউরো। আমাদের দেশের টাকায় পড়ছে প্রায় 156 টাকা মতো। এই এলইডি লাইটটার দাম 2 ইউরো। আমাদের দেশের টাকায় ওই 180 টাকা মতো পড়ছে। এই তাকের এই জিনিসগুলোর দাম দেখাচ্ছে প্রায় 2 ইউরো মতো। বাহ, এই জিনিসটা তো দেখি বেশ সুন্দর। বিভিন্ন সাইজের এই প্লাস্টিকের ট্রেগুলোর দাম 1 ইউরো করে। এই সুন্দর কাঁচের জারটার দাম 1 ইউরো 50 সেন্ট। আবার এই 1 ইউরোতেই রয়েছে এই সেরামিকের ছোটো ছোটো গ্লাসগুলো, এগুলোর দামও কিন্তু 1 ইউরো 50 সেন্ট। তবে এটার দাম আমার মনে হলো একটু বেশিই পড়ে যাচ্ছে। এখানে রয়েছে বাচ্চার পড়াশোনার যাবতীয় সরঞ্জাম, ওই পেন, পেন্সিল, নানা রকমের চক, গ্লু থেকে শুরু করে যাবতীয় সমস্ত টুকিটাকি। তবে এইখানে কিন্তু কোথাও খাতা দেখলাম না। মেয়েটার জন্য ড্রয়িং খাতা খুঁজে দেখছিলাম, কিন্তু কোথাও পাইনি। এখানে আরও 2-3টে শপে খোঁজ করেছিলাম, কিন্তু সেখানেও আমাকে নিরাশ হতে হয়েছে। এমনকি লেখার খাতা যেমন আমাদের ওখানে সব দোকানগুলিতে রাখে, এখানে কিন্তু তার বড্ড অমিল। বাচ্চার জন্মদিনে আমরা যা যা জিনিসপত্র কিনি তাও রয়েছে দেখলাম এই সেকশনটায়। আসলে এই ইউরোশপে দেখলাম সেই সব জিনিসই রাখা আছে যেগুলো আমাদের দৈনন্দিন নানা কাজে লাগে। আর এই জায়গাটা আমার বেশ পছন্দের। এখানে রয়েছে সুই, সুতো, সেফটি পিন, উল বোনার কাঁটা থেকে শুরু করে সেলাইয়ের যাবতীয় সরঞ্জাম। ভাবছিলাম ইউরোপে এগুলো কোথায় পাবো। একটু সুই সুতোর দরকার তো সব গৃহস্থালী বাড়িতেই লাগে, আর আমারও এসবের একটু শখ আছে, তাই এগুলো পেয়ে বেশ খুশি হয়েছি। আমাদের সময় স্কুলে ওয়ার্ক এডুকেশন পিরিয়ডে এসব সেলাইয়ের কাজগুলো শেখানো হতো। তবে আমার সেলাইয়ের হাতে করেই কিন্তু আমার মা এবং ঠাকুমার কাছ থেকে। হাতের কাজ আমি বেশিরভাগই আমার মা এবং ঠাকুমার কাছ থেকে শিখেছি। বিয়ের 14 বছর পর ইউরোপে এসে আমাকে আবার নতুন করে সংসার সাজাতে হচ্ছে। ইউরোপে যারা নতুন এবং ঘরকন্না টুকিটাকি জিনিসপত্র কেনা প্রয়োজন, এই ইউরো শপ কিন্তু তাদের জন্য একেবারে বেস্ট। শুনেছি ইউরোপে নাকি বালতি, মগ এইসব কিছুই পাওয়া যায় না, তাই অনেকেই বলেন দেশ থেকে মগ নিয়ে আসতে। আমিও তাই একটা নিয়ে এসেছি, কিন্তু এখানে এসে দেখলাম বালতি, মগ, গামলা যা যা দরকার সবই এখানে পাওয়া যায়। এই বিভিন্ন কোয়ালিটির সুন্দর সুন্দর কফি মগগুলো কিন্তু এক একটা 1 থেকে 1.5 ইউরোর মধ্যে। অর্থাৎ এক এক পিসের দাম আমাদের দেশের মতোই 1 থেকে 150 টাকা মতো পড়ছে। গৌতম বুদ্ধের এই শোপিসটা কিন্তু ছোটোর মধ্যে ভারী সুন্দর দেখতে। এর দাম পড়েছে ওই 1 ইউরো 50 সেন্ট মতো। এখানে রয়েছে রান্নাঘরের কিচেন ক্লিন টাওয়েল থেকে শুরু করে ছুরি, কাঁচি, নানা ধরনের চিরুনি, আইব্রো করার ফরশেপ পর্যন্ত। উল বোনার কাঁটা রয়েছে, অথচ উল থাকবে না তা তো হয় না। তাই দেখলাম উলও রয়েছে এখানে নানা রঙের। এই উল বোনার স্বভাবটা কিন্তু বেশ ভালো।
বলিউডের সেলিব্রিটি কাজলকে তো প্রায়ই দেখা যায় এই উল বুনতে। এতে কিন্তু সময়টা বেশ কাটে। আমিও ভাবছি পুরনো অভ্যাসটাকে একটু ঝালিয়ে নেব। অনেক দিন আগে শিখেছিলাম তো, তাই মনে আছে কি না জানি না। তবে একবার শিখলে সেগুলো সাধারণত ভোলে বলে মনে হয় না। এখানে রয়েছে বেবি গার্লদের সাজগোজের নানা জিনিস। তবে আমার বেবি গার্ল তো আর ছোট নেই, সে এখন বড় হয়ে গেছে। কি আশ্চর্য, এখানেও রয়েছে স্লেট পেন্সিল, যা আমাদের দেশেও এখন অমিল। আর এই যে ইনি তো মার্বেল দেখে কি খুশি। ছোটোবেলাকার অত্যন্ত প্রিয় জিনিস ছিল এটি তার মনে হয়। এই যে আর এই বাস্কেটের মধ্যে রয়েছে কাঁচের চুড়ি পর্যন্ত। বিদেশিরা আবার কাঁচের চুড়ি পরে নাকি এ তো জানা নেই। এখানকার মানুষের একটা বিষয় ভারী সুন্দর। এরা দেখি অনেকটা লং জার্নি করলে হাতে একটা বই রাখে। এমনকি একদিন দেখি এক ভদ্রলোক অনেকগুলো লোকের মাঝে রাস্তার ধারে বসে বই পড়তে। তাই এখানকার বেশিরভাগ স্টোরগুলোতে গল্পের বই রাখে এরা। এখানে রয়েছে বিভিন্ন সাইজের কন্টেনার। ঘরের টুকিটাকি জিনিস রাখতে কিন্তু এগুলো বেশ কাজে দেয়। আর এই ঝুড়িগুলি দেখেছেন কি সুন্দর না? ডাইনিং টেবিলে ফল টল সাজিয়ে রাখলে বেশ সুন্দর লাগবে। এই ইউরোশপে এসে বেশ খানিকটা কেনাকাটা হয়ে গেল। ঘরের এটা সেটা কেনাকাটা করতে করতে এমনটা কিন্তু ভালোই এসেছে। বাইরে বেরিয়ে বরকে জিজ্ঞেস করতে বলল 38 ইউরো মতো এসেছে। মানে কনভার্ট করলে আমাদের দেশের টাকায় প্রায় 3,500 টাকার কাছাকাছি। যদিও এটা কিন্তু একটা ভুল পদ্ধতি। সব কিছু আমাদের দেশের টাকায় হিসাব করলে এখানে কিন্তু কিছুই কেনা হবে না। এখানে কিন্তু আমি যা যা কিনে নিয়ে এসেছি সবই ঘরে কন্যার টুকিটাকি। এগুলি ছাড়া ঘরকন্যা তো একেবারেই অসম্পূর্ণ। আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, আমাদের দেশের হরেক মালও আগে 10 টাকায় পাওয়া যেত, এখন সেটা নাকি 30 থেকে 40 টাকায় গিয়ে পৌঁছেছে। যাই হোক, জার্মানির ইউরোশপ তথা হরেক মালের দোকানের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। খুব শিগগিরই দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণের জন্য বাই।